জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছেড়ে দেবেন না। কেন কি এই দুটো জিনিসেই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করব। তা চলুন দেখে নিই আমার রান্নাটা। চিকেন কারি বানাবার জন্যে আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। আর চিকেনটাকে সবার প্রথমে আমি ম্যারিনেট করে নেব। এর জন্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে নিয়ে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাইচি আর 2টো দালচিনির টুকরো, আর দিচ্ছি 1 চামচ মৌরি। এটাকে আমি শুকনো কড়াইতে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব আর এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এরপর দিয়ে দিচ্ছি ফড়ং, লবঙ্গ, এলাইচি আর দালচিনি। ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এটাও নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনাদের যদি না পছন্দ হয় না দেবেন। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটো গলে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন, আর চিকেনটাকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেব। চিকেনটাকে আমি গ্যাস উঁচুতে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে বানিয়েছিলাম মশলাটা, জিরে, ধনে, লবঙ্গ, এলাইচি, দালচিনি আর মৌরির মশলা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে। এরপর দিয়ে দিলাম ওই মশলাটা। এই মশলাটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব, মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, চিকেনটাকে কষিয়ে নেব। আর ঢাকা খুলে খুলে নাড়তে থাকবো, না হলে লেগে যাবে। ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। চিকেনটা যত ভালো করে কষাবেন তত ভালো রান্নাটা হবে। আর বন্ধুরা, এই মশলাটা দিয়ে চিকেন বানালে খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখবেন, সম্পূর্ণ নতুন লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, নাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে আমি আরেকবার চিকেনটাকে ঢাকা দিয়ে ভালো করে রান্না হতে দেবো, যাতে চিকেনটা একদম ভালো সেদ্ধ হয়ে যায়, সুসেদ্ধ। এরপর ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি চিকেন আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি,
বন্ধুরা এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, গরম ভাত, লুচি সবার সাথে সম্পূর্ণ এই ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপি সম্পূর্ণ আলাদা লাগে খেতে। সবশেষে আমি এরপর গ্যাস বন্ধ করে দেব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার এই চিকেন রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।